না স্নান্তে স্নাতি মৎপর ময়ি রুষ্টেষু সন্ত্রস্তা ভৎসিতে যত বাঘ ভয়াত। রাজা পুরঞ্জন তার পত্নীর সঙ্গে তার পূর্ব আচরণের কথা মনে করতে লাগলেন। রাজা ভাবতে লাগলেন, আমি আহার না করা পর্যন্ত সে আহার করত না, আমি স্নান না করা পর্যন্ত সে করত না। আর সে আমার প্রতি এতই অনুরক্ত ছিল যে কখনো কখনো আমি ক্ষুব্ধ হয়ে তাকে ভৎসনা করলে সে নীরবে আমার সেই দুর্ব্যবহার সহ্য করত। তো এখানে আপনার শরীর মানে হচ্ছে পত্নীকে বোঝানো হয়েছে, পুরঞ্জন হচ্ছেন আত্মা। কিন্তু পত্নীর ধর্ম সম্বন্ধে ভাগবতমে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বামী আহার না করা পর্যন্ত স্ত্রী আহার করত না, স্বামী স্নান না করা পর্যন্ত সে স্নান করত না। আর স্বামী যদি কখনো ভৎসনা বাক্য বা কটু বাক্য বলেও স্ত্রী প্রতি উত্তর করতেন না। এই সম্বন্ধে তাৎপর্যে কি বলছেন? পত্নীর কর্তব্য সদা পতির প্রতি বিনম্র থাকা। বিনম্রতা, মৃদু ব্যবহার এবং আনুগত্য হচ্ছে পত্নীর গুণ, যা পতিকে তার সম্বন্ধে অত্যন্ত চিন্তাশীল করে তোলে। পতি পত্নীর সম্পর্ক এবং পত্নীর কর্তব্য সম্বন্ধে কিছু গাইডলাইন এই ছোট্ট তাৎপর্যতে আমরা পাব। অনেক গভীর কথা। পারিবারিক জীবনে পত্নীর প্রতি পতির আসক্তি খুব ভালো লক্ষণ, কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো নয়। তাই প্রতিটি গৃহে কৃষ্ণ ভক্তির প্রতিষ্ঠা হওয়া অবশ্য কর্তব্য। পতি ও পত্নী কৃষ্ণ ভক্তিতে পরস্পরের প্রতি আসক্ত থাকে, তাহলে তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে শ্রীকৃষ্ণ থাকার ফলে তাদের উভয়েই লাভবান হবেন। কালকে ট্রেনে ওঠার আগে একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে বলছিলাম যে দুজনের মিলেমিশে থাকাটা হচ্ছে সংসার ধর্ম। একে অপরকে সন্দেহ না করা, যেটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে খুব জোরালো আকার ধারণ করেছে। পতি বা স্বামী যদি একটু কারোর সঙ্গে কথা বলে পত্নী সন্দেহ করছে, পত্নী যদি কারোর সঙ্গে কথা বলে পতি সন্দেহ করছে, এবং সেখানে আনুগত্য ভাব থাকছে না। একে অপরের প্রতি জোর গলায় কথা বলা, সম্মান প্রদর্শন না করা, যার ফলে জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে। বহু ক্ষেত্রে দেখা গেছে। এখানে কয়েকটা গাইডলাইন আছে, কয়েকটা। স্বামী না খাওয়ার আগে স্ত্রী খাবে না। স্বামী যদি কিছু দুর্ব্যবহার করেও ফেলে, স্ত্রী মুখ বুজে সহ্য করবে। হয়তো আপনি এটা মেনে নিতে নাও পারেন, কিন্তু শাস্ত্রের গাইডলাইন, যেটা আমার আপনার সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আমার বাড়িতেও দেখেছি, কখনো কখনো বাবা এসে চড়াও হয়ে পড়তেন মায়ের উপরে,
কথা কাটাকাটি। মা তো একটাও প্রতি উত্তর করতেন না, বাবা যা বলতেন মুখ বুঝে সহ্য করতেন। আর অত্যধিক সহ্যের অক্ষমতা হলে ঝরঝর করে কেঁদে যাবেন। কখনো আমি দেখিনি বাবার মুখের উপরে কথা বলতেন। সেই সঙ্গে বাবার ব্যবহারটা অত্যন্ত রূঢ় ছিল, অত্যন্ত রূঢ়। তো কখনো কখনো মা অনুভব করতেন বাবা বাইরে থেকে এসেছে, মাঠ থেকে, ব্যবসা থেকে, তো ব্যবসা সংক্রান্ত বাইরে লোকের সঙ্গে অনেক সময় বোঝাপড়া করতে হয়, তর্ক কথা কাটাকাটি, আর সেটা হয়তো ঘরে এসে ইফেক্ট পড়ছে। বাইরের সেই রাগ ক্রোধটা এসে বাড়িতে চড়াও হয়ে গেল, তাই মা চুপ করে সহ্য করতেন। মা দেখতেন আমার কোনো দোষ নেই, তথাপি আর বাকি যেগুলো বলা হয়েছে, স্বামী আহার না করলে স্ত্রী খাবেন না, এটাও আমিও লক্ষ্য করেছি। এবং তো এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি, বৈদিক নিয়ম, যে স্বামীর উচ্ছিষ্ট সতী না স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করবেন। এখন হয়তো এতটা মিলানো যাবে না, এখন দেখা যায় স্ত্রীর উচ্ছিষ্ট স্বামী খাচ্ছে, প্রায় দেখা যায় হোটেলে, রাস্তাতে, ট্রেনে, বাসে একসঙ্গে খাচ্ছে। এ একবার কামড় দিচ্ছে তো ও একবার কামড় দিচ্ছে। আর ওনা খেতে দেখা যায় আইসক্রিম বলুন, রোল বলুন, হ্যাঁ, স্বামী কিনে দিয়েছে স্ত্রীকে, হ্যাঁ, এবং স্বামী দোকানে পয়সা মেটাচ্ছেন, স্ত্রী কামড় দিয়েছেন, খাচ্ছে, এবার স্ত্রী নিয়ে স্বামীকেও খাওয়াচ্ছে। বা কি বলে পারিবারিক হোটেল, পারিবারিক রেস্টুরেন্ট, একসঙ্গে বসে খাচ্ছে। এতে স্বামীর প্রতি যে একটা শ্রদ্ধা সেটা নেই, যার ফলে অনেকটা দুজন বন্ধুর মতো, কিন্তু সেই ক্ষেত্রেও একজনের প্রতি সম্মান থাকা উচিত। পতি যদি পত্নীর প্রতি আসক্ত হন তাহলে তাকে তার পরবর্তী জীবনে স্ত্রীর রূপে শরীরে জন্মগ্রহণ করতেন। স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত হন তাহলে তিনি তার পূর্ববর্তী জীবন পুরুষ শরীর প্রাপ্ত হবেন। স্ত্রীর পক্ষে অবশ্য পুরুষ শরীর জন্মানো লাভজনক, কিন্তু পুরুষের পক্ষে স্ত্রী শরীর লাভ করা লাভজনক নয়। তো অত্যন্ত সুন্দর নির্দেশনা, যেটা পারিবারিক সুসংগঠিত পারিবারিক সুখ লাভ করার জন্য এই ছোট্ট শ্লোক, এই ছোট্ট তাৎপর্যের মাধ্যমে প্রভুপাদ শিক্ষা দিয়ে গেছে। অনেকে বলেন যারা আমরা ভক্তি জীবনে আসে আমাদের জন্য এই নিয়ে, অবশ্যই মাঝখানে কৃষ্ণকে রাখেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দেয়া নামে রুচি সর্বধর্মসার। প্রথম হচ্ছে কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণ মাঝখানে থাকবেন, আর কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের পারিবারিক জীবন। আমরা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই কৃষ্ণের সেবক, কৃষ্ণ হচ্ছেন আমাদের ঘরের মালিক। আমরা কৃষ্ণের কৃপায় যতটুকু উপার্জন করছি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ চাষবাস, সেটা এনে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা গ্রহণ করব। প্রভুপাদ এখানে বলছেন একে অপরের প্রতি ভোগ বুদ্ধি যেন না, আমাদের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ। এবং স্বামীর প্রতি
প্রচণ্ড রেসপেক্ট, যেটা পারিবারিক জীবনে এটা সুন্দর বাতাবরণ, পারিবারিক বন্ধন এবং সুখের দিকে আমরা এগোতে পারব। এটা বাংলায় কথা বলে, পরিবার সুখের হয় রমণীর গুণে। রমণী পরিবারকে সুখে করতে পারে। হ্যাঁ, কালকেটা এক জায়গায় পড়ছিলাম যে পারিবারিক সুখের জন্য কয়েকটা টিপস বৌমার জন্য দিলাম। উনি বলছেন প্রথম টিপস হচ্ছে, তুমি বৌমাকে বলছেন, একজন মহিলা, তুমি শাশুড়িকে মা বলে ডাকো, আন্তরিকতা দেখাও। আর শাশুড়িকে তুমি অভয় দাও, সেও তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। আর ছেলেকে মানে তোমার স্বামীকে মার থেকে ছিনিয়ে নিও না, মাকেই প্রাধান্য দিয়ে মাকেই মার কাছেই রাখো। আর তোমাদের ভালো মন্দ, কয়টা টিপ, 6টা ছিল, আমার কয়টা মনে আছে। আর বলছিলেন তোমাদের ভালো মন্দ বিচারের ক্ষেত্রে মায়ের পরামর্শ নিতে ভুলো না। তুমিও তো পরামর্শ মতো কাজ না করতে পারো, কিন্তু তোমাকে সেই সম্মানটুকু প্রদর্শন করতে পারে, মা আমরা এটা করতে যাচ্ছি, তুমি কি মনে করো। এবং মা উঠার আগে আগে তুমি কাজ করতে শেখো। এবং মাকে, শাশুড়ি মাকে মা বলতে শেখো, মায়ের মতো সম্মান করো। মেয়েরা যতই বাপের বাড়ি হোক না কেন, বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িটা হচ্ছে নিজের বাড়ি না, অতিথি বাড়ি, আত্মীয় বাড়ি। আগের মতো সম্মান তুমি পাবে না। যতই যাও বাপের বাড়ি গেলে, এই মেয়ে এসছে, ভালো মন্দ রান্না করো, বা দিদি এসছে, বোন এসছে, এইটুকু। নিজের বাড়িটাকে ভালোবাসতে শেখো, নিজের বাড়িটাকে গুছিয়ে নিতে শেখো। সবাই, সমস্ত পারিবারিক সবাইকে সম্মান এবং ভালোবাসতে শেখো। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান করতে শেখো, তাহলে তোমার জীবন সুখের। আমার পড়ে ভালো লাগছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে স্নান যাত্রা সম্বন্ধে কিছু কথা বলবো। আর এই যে রথযাত্রা শুরু হয়ে গেল আজ থেকে, আজকে স্নান যাত্রা হলো। স্নান যাত্রার পরে কাল থেকে ভগবান 14 দিন জ্বর লীলা প্রকাশ করবেন। তারপরে ভগবান 6 তারিখে তিনি নেত্র উৎসব করবেন এবং 7 তারিখ থেকে রথযাত্রা। মানে এইটা রথযাত্রা, আর রথযাত্রা উল্টো রথ, শয়ন একাদশী, একদম একাদশী পর্যন্ত এটা প্যাকেজ। তো আমরা আজ থেকে প্রতিদিন অল্প অল্প করে জগন্নাথের কথা শুনবো, ভাগবত কথার সঙ্গে সঙ্গে। তো বলা হয় জগন্নাথ দেব আজকের দিনে পুরীতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রথমে জগন্নাথকে প্রণাম জানাই সবাই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচলে নিবাসায়, তিনি আছেন কোথায়? নীলাচলে। নিত্যায় পরমাত্মা, তিনি পরমাত্মা জগন্নাথ, সকলের হৃদয়ে রয়েছে। আর জগন্নাথের সঙ্গে কে আছেন? বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নমঃ। 3 ভাই বোন বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে প্রণাম জানাই।
তো আজকে তিনি পুরীতে প্রকাশিত হয়েছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। সে বড় ইতিহাস ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তিনি হচ্ছেন জগন্নাথের কৃপাপ্রাপ্ত। তিনি জগন্নাথের উপরে, জগন্নাথ পুরীতে ওনার জন্ম। গত কয়েকবার আমরা মহারাজের কাছ থেকে জগন্নাথের কথা শুনিয়েছি। এবছর হয়তো সম্ভব হবে না, কেননা আমি মায়াপুর থেকে বেরিয়ে এসেছি, মহারাজেরও মায়াপুরে নেই। আমি আজকে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর, মনে হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে আমরা প্রথম জগন্নাথ প্রতিষ্ঠা করব। এটা বড় জায়গা পাওয়া গেছে। তো সেখানে স্নান যাত্রা হবে। পুরী থেকে জগন্নাথ এসছেন, স্নান যাত্রা হবে, স্নান যাত্রা হলো, স্নান যাত্রা করলাম। তারপরে এখানে বড় রথযাত্রা হবে। রথে আমি অবশ্য থাকছি না, সব কিছু আয়োজন করে দিয়ে যাব। সেই জন্য মহারাজের থেকে কথা শোনানো সম্ভব নয়, কিন্তু মহারাজের বই থেকে, বইটা আছে না, বই থেকে মহারাজের এই রথযাত্রার সময় দুটো বই পড়বে, জগন্নাথ, শ্রী জগন্নাথ আর হচ্ছে রথযাত্রা। এই দুটো বইতে মহারাজ তিনি এই জগন্নাথ বই আপনাদের অনেকেই খরিদ করেছেন, বা কারো যদি লাগে মহারাজের এই বইগুলো আমরা পাঠাতে পারবো। জগন্নাথের উপরে এই পর্যন্ত